আচ্ছা, তোমাদের যে আগের দিনের টেস্টটা নেওয়া হয়েছিল সেখানে নিউমেরিক্যালসে কিছু কিছু জায়গায় তোমরা বলেছো প্রবলেম আছে। তো সেই যে টেস্টের যে সমস্ত নিউমেরিক্যালস গুলো পড়েছিল সেই সমস্ত নিউমেরিক্যালসই খুব ভালো করে সলভ করে দেওয়া হচ্ছে ডিটেলসে। সেগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করো। প্রথমে দেখো পাশের দাগের এর কোশ্চেনটা, অ্যান এমটি ডেনসিটি বোতল ওয়েটস 20 গ্রাম। ডেনসিটি বোতলের ক্ষেত্রে কি হয়, ডেনসিটি বোতলের ভলিউমটা সবসময় কিন্তু ফিক্সড থাকে। হ্যাঁ, ক্লাস 8-এ ভলিউমটা কিন্তু ফিক্সড থাকে। আর এখানে এমটি বোতলের মাস দেওয়া আছে 20 গ্রাম। যখন ওয়াটার কমপ্লিটলি ফিল করে, খুব ভালো করে অঙ্কটা দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যখন ওয়াটার ফিল হয়, ওয়াটার প্লাস এমটি বোতলের ভলিউম, সেটা ভলিউম না, মাস, সেটা হয়ে যাচ্ছে 50 গ্রাম। ভালো করে লক্ষ্য করো, ওখানে কোশ্চেনটা দেওয়া হচ্ছে। when completely filled with unknown chemical solution it weighs 56 গ্রাম। তাহলে যখন আমাদের আননোন একটা কেমিক্যাল ইউসি আমরা ধরছি প্লাস এমটি বোতল যখন ধরছি, তখন 56 গ্রাম। এবারে ব্যাপারটা হচ্ছে যে তাহলে অনলি ওয়াটারের ওয়েট কত হবে? তাহলে 50 মাইনাস 20 হয়ে যাচ্ছে 30 গ্রাম। আর এইটার সাথে এইটার যখন তুলনা করছি তখন অনলি আননোন যেটা লিকুইড সেটার ওয়েট কত হয়ে যাবে? 56 মাইনাস 20 মানে 36 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানটা ক্যালকুলেট করতে হচ্ছে ইন্টারনাল ভলিউম অফ ডেনসিটি বোতল। তাহলে জলের যখন মাস বেরিয়ে যাচ্ছে, আমরা জানি ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে ভলিউম যেটা সেটা ফিক্সড, মানে জল থাকলেও যে ভলিউমটা হবে, অন্যান্য যে কোনো লিকুইড থাকলেও সেই ভলিউমটাই হবে। হ্যাঁ, সুতরাং এইখানটা একটু কনফিউশন থাকে যে সবসময় কি ডেনসিটি বোতলের ভলিউম কি সেমই হবে? জলের ভলিউম যা ইচ্ছা রাখি না কেন, তেল রাখি, যে কোনো লিকুইড রাখি, সবসময় ডেনসিটি বোতলের ভলিউম কিন্তু সেম হবে, যা ইচ্ছা রাখি না কেন। দেখো এখানে যদি একটা বোতল থাকে, এই বোতলটার ভেতরে সবসময় 2 লিটার জলই ধরবে, 2 লিটার পেট্রোল ধরবে, 2 লিটার মধু ধরবে, 2 লিটার যে কোনো অয়েল ধরবে, সমস্ত সময় 2 লিটার মার্কিউরি ধরবে, সমস্ত সময় কিন্তু এর ভলিউমটা ফিক্স থাকবে। মাসটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? মার্কিউরির মাস বেশি হবে, জলের মাস কম হবে, তেলের মাস আরো কম হবে। হ্যাঁ, সেটা হচ্ছে মাসটা চেঞ্জ হবে, আর ওইগুলোর ডেনসিটি সব আলাদা। তাহলে এখানে ভলিউম ইকুয়ালস টু কি হবে? ভলিউম ইকুয়ালস টু হয়ে যায় মাস বাই ডেনসিটি। এবারে জলের ডেনসিটি কত সেটা তোমরা সবাই জানো, তাই তো? জলের ডেনসিটি তাই জন্য বেশিরভাগ জায়গায় কিন্তু বলা থাকবে না। তাহলে জলের ডেনসিটি কি হয়? গ্রাম যখন আছে তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে মাস কত? 30, আর ডেনসিটি কত? 1। তাহলে হয়ে যাচ্ছে ভলিউম হয়ে যাচ্ছে 30 সেন্টিমিটার কিউব অথবা 30 ml, মানে 1 ml যা 1 সেন্টিমিটার কিউবও সেম। তারপরে বলেছে ডেনসিটি অফ কেমিক্যাল সলিউশন, অন্য যে আননোন কেমিক্যাল সলিউশনটা আছে তার ডেনসিটি বার করতে বলেছে। তাহলে তুমি জানো যে ওর মাসটা এত গ্রাম, তাহলে ডেনসিটি ইকুয়ালস টু কি হবে? মাস বাই ভলিউম। এটাকে m1 ধরি, v1 ধরছি, আর এখানে ডেনসিটি 2, মাস 2। ভলিউমটাকে v1 ধরে লাভ নেই, ভলিউমটা দুজনের একই, কারণ ফিক্সড ভলিউম। তাহলে এখানে হয়ে যাচ্ছে 36 বাই 30, 3 দিয়ে কাটাকুটি করি। তাহলে 3 12 36, মানে 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়ে যাচ্ছে আননোনটার ডেনসিটি। হচ্ছে দ্য ডেনসিটি অফ কেমিক্যাল সলিউশন ইন এসআই ইউনিট। তোমরা যখন এসআই ইউনিটে কনভার্ট করবে তখন শুধুমাত্র এটা জানলেই হবে যে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু হয়ে যায় 1000 কেজি পার মিটার কিউব। এটা যদি জানো তাহলে একেবারে ডাইরেক্ট কনভার্ট করে দিতে পারবে। তো এইটা যদি জানো তাহলে এখানে কি হচ্ছে, এটা 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে কি যাবে? 1.2 ইন্টু 10⁻³ এত কেজি পার মিটার কিউব, কারণ 1000 মানে 10⁻³ এত কেজি পার মিটার কিউব। তাহলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট।